আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ক্যানভা মাস্টার ক্লাসের এপিসোড নাম্বার 3। সেটাতে থাকবে লোগো ডিজাইন, বিভিন্ন লোগো ডিজাইন, আপনার ব্র্যান্ডিং, তারপরে আপনার হচ্ছে বিভিন্ন কিছুর লোগো ডিজাইন। ঠিক আছে, আমি আপনাদের একদম ফ্রি, ক্যানভা ফ্রি যেটা আছে সেটা দিয়ে কিভাবে একটা সুন্দর লোগো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন সেটাই দেখাবো আজকে। তো অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আপনার রান্নার চ্যানেল থাকলে সেই লোগো ব্যবহার করতে পারবেন সুন্দর। যার যে চ্যানেল আছে, যার যে ব্র্যান্ড আছে, সবাই সেভাবে সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আমার এসে সার্চ বার, এটা কি ক্যানভার হোম পেজ, আমি পুরো ডিটেলসে আলোচনা করছি। আমার এপিসোড নাম্বার 1, 2 এ সব কিছু আছে, আশা করি সেটা দেখে নিলে বুঝতে পারবেন। তো আজকে এপিসোড নাম্বার 3-তে দেখাচ্ছি। আমি আপনাদের বলেছিলাম ক্যানভা নিয়ে আপনাদের একদম মাস্টার ক্লাস রাখবো, তাই আমি এপিসোড আকারে সাজিয়েছি। দেখি আল্লাহ ভরসা কত দূর আমি নিয়ে যেতে পারি। এখানে দেখেন সার্চ বারে লিখে দেব লোগো ডিজাইন। লোগো ডিজাইন দেখেন, এখানে যদি ক্লিক করে দেই আমার সামনে অসংখ্য লোগো চলে আসবে। দেখেন ওয়াও ওয়াও, অসংখ্য, দেখেন অসংখ্য লোগো ডিজাইন চলে আসছে। দেখেন এটা যারা হচ্ছে প্রো ব্যবহার করবে, ক্যানভা প্রো, তারা এটা করতে পারবে। দেখেন কাস্টমাইজ করে নিলেই কত সুন্দর একটা লোগো ডিজাইন, আমার তো ভালো লেগেছে। দেখেন একদম সিম্পলের মধ্যে একটা লোগো ডিজাইন। এই যে দেখেন বিজনেসের জন্য লোগো ডিজাইন। দেখেন এই যে যারা নামের অক্ষর পছন্দ করে তাদের জন্য এই যে একটা লোগো ডিজাইন, এই যে একটা, দেখেন কত সুন্দর সুন্দর আছে। দেখেন এই যে এটাও একটা। আমরা এইভাবে দেখে নেব, ঠিক আছে, এইভাবে দেখে নেব। আমাদের যেটা ভালো লাগে, আমরা সেটা করতে পারবো। আমরা আগে কি করব, এই যে রান্নার চ্যানেলের জন্য দেখেন এই যে কত সুন্দর একটা আছে। এটা শুধু যারা হচ্ছে যে প্রো ব্যবহার করবে তারাই ব্যবহার করতে পারবে, ফ্রিতে এটা না। দেখেন এই যে দেখেন কত সুন্দর, এখানে কত সুন্দর একটা লোগো ডিজাইন। যদি এটা করেন, এটা কাস্টমাইজ করেন, আপনার কি করবেন, আপনার চ্যানেলের নামটা বসিয়ে দিবেন, বসিয়ে দিলেই দেখেন কত সুন্দর এখানে একটা লোগো ডিজাইন হয়ে যাবে। আমি একটা লোগো নেব, নিয়ে আপনাদের ডিজাইন করে দেখাবো। দেখি আমি একটা লোগো পাই কিনা। আচ্ছা, আমি যদি লিখি রান্নার চ্যানেল লোগো ডিজাইন, দেখেন এখানে যদি লিখি রান্নার চ্যানেল লোগো ডিজাইন, দেখা যাক। রান্নার চ্যানেল লোগো ডিজাইন দিয়ে দেই, দেখি কি আসে। না, এটা এটা এই যে একটা আসছে। আমরা যদি এই সিম্পল একটা লোগোতে ক্লিক করে দেই, দেখেন এখান থেকে আরো অনেক লোগো পেয়ে যাব। একটা লোগোতে ক্লিক করে দিলে অনেক লোগো পেয়ে যাব। তো এখান থেকে এই যে দেখেন একটা সিম্পল একটা লোগো, দেখেন একদমই একটা সিম্পল একটা লোগো। আমরা চাইলে এটাও ব্যবহার করতে পারি। দেখেন এখানে দেখেন কত লোগো ডিজাইন চলে আসছে। দেখেন এই যে দেখেন একদম কত সুন্দর, এই যে কত সুন্দর। এখন এটা শুধু নিলাম, নিয়ে কি করব, শুধু অল্প একটু কাস্টমাইজ করতে হবে। এই যে ফ্রি, এটাতে আমি ক্লিক করে দেব। দেখেন ফ্রি, একদমই ফ্রি যেটা, এটাতে ক্লিক করে দিলাম। এটা এখন কি করব, এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে দিলাম। এখানে অসংখ্য ফ্রি লোগো থাকবে, অসংখ্য। এখানে এখন কি করব, এখানে শুধু আমার চ্যানেলের নামটা আমি বসিয়ে দিতে পারি। দেখেন আমি শুধু আমার নামটা দিচ্ছি। আচ্ছা, প্রথমটা ক্যাপিটাল দেই, তাহলে ভালো লাগবে। দেখেন শুধু এখানে শুধু আমি কি করলাম, নামটা আমি শুধু চেঞ্জ করে দিলাম, যেটা যেভাবে আছে সেভাবেই থাকলো, ঠিক আছে। তারপর আমি আপনাদের ফ্রিতে দেখাবো, ফ্রিতে কিভাবে একটা মানে শুধু
একটা পেজ নিয়ে কিভাবে লোগো ডিজাইন করতে পারবেন সেটাও দেখাবো। আমি সিম্পলি এটা দেখালাম, ঠিক আছে। এখন আমি যদি শুধু হচ্ছে যে একটা সাদা পেজ নিয়ে লোগো সাইজটা নিয়ে, যাই হোক মেয়ে ডাকছিল তাই অফ রাখছিলাম। এখন আমি দেখেন একটা লোগো ডিজাইন প্রথম থেকে নিয়ে কিভাবে সুন্দর করে ডিজাইন করা। এখন একটা সাদা পেজ নিয়ে আমি দেখাই লোগো ডিজাইন সাইজ। এখানে চলে আসি আবার হোম পেজে। একদম লোগো ডিজাইন সাইজ কত আমরা আমাদের নিজেদের মনের মতো করে কাস্টমাইজ করতে পারবো। এই যে ক্রিয়েট আছে, ক্রিয়েট এই যে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে দেব। এখান থেকে এই যে কাস্টমাইজ সাইজ, এই যে কাস্টমাইজ সাইজ আছে না, কাস্টমাইজ সাইজে চলে আসব। আমাদের লোগো সাইজ 500 বাই 500। আমরা যদি না বুঝতে পারি আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিলেও চলে আসবে। এই যে লোগো 500 বাই 500 ক্লিক করে দিলাম। একটা সাদা পেজ থেকে আমরা লোগো ডিজাইন করব। এখন আমরা এই যে এলিমেন্ট, এটার মধ্যে থেকে আমরা অনেক কিছু পেয়ে যাব। আমরা প্রথমে একটা সার্কেল নেই, একটা সার্কেল নিয়ে আমরা কি করব, আমরা লোগো ডিজাইন করব। আচ্ছা সার্কেল নিলাম, সার্কেল ফ্রেম। আচ্ছা ফ্রেম না নিয়ে শুধু সার্কেল নেই। এখানে দেখি অসংখ্য সার্কেল চলে আসছে। এই যে আমি একটা ফ্রি পাইলাম, এই যে নিলাম। দেখেন এই বৃত্তটাকে কি করলাম, এখানে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে এখন দেখেন এটাকে আমি বড় করতে চাইলে কি করব, এই যে এখানে এসে এখানে দিয়ে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখেন এটাকে আমি এই যে দেখেন এই টেনে এই কর্নারে, এই যে কর্নারগুলো ধরে টেনে আমি বড় করে নিতে পারবো। দেখেন এখন এটাকে আবার টেনে আমি মাঝখানে, এই যে মাঝখানে বসিয়ে নিতে পারবো। এটা আমাদের সুবিধা মতো আমরা, দেখেন আমি একটু বড় করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এখন দেখি এই যে দেখেন এটা কোথায় আছে, এটা মাঝ বরাবর। এই যে দেখেন এই যে টানটা বসে গেছে, মানে মাঝ বরাবর আছে, এটা মাঝ বরাবর আছে। এখন কি করব, এটাকে এই বর্ডারটাকে এভাবেই থাক। এখন আমরা মাঝখানে একটা বৃত্ত নেই, মাঝখানে আমরা চাইলে যে এটাও নিতে পারি, ওইটা বাদ দিয়ে এটাও আমরা নিতে পারি। আগেরটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এই যে ডিলিট করে দিলাম। এই যে এইটা নিলাম, এই যে এইটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে কি করব, এই যে এটাকে দেখেন এই যে কর্নারে, এই যে কর্নারে টেনে বড় করে দেব। এই দেখেন মাঝখানে বসে গেছে। দেখেন দাগটা দেখছেন উপর দিকে, তারপর নিচ দিকে দেখেন সমান্তরাল দাগটা দেখাচ্ছে, মানে এটা কি আমার পজিশন মতো এটা বসে গিয়েছে। এখন আমি যদি এই কালো কালারটা রাখতে চাই রাখতে পারবো, না চাইলে এই যে এখানে এই কালার অপশানে ক্লিক করে দেওয়ার পরে এটা আমি যে কোনো কালার নিতে পারি, কোনো সমস্যা নেই। আমি আমার ইচ্ছা মতো কালার আমি একটা এই যে একটা নিয়ে নিলাম। এখন আমি এখান থেকে আবার এলিমেন্ট অপশানে চলে এই যে এলিমেন্টে আসলাম। আসার পর এখন এখান থেকে আমি যে কোনো বৃত্ত নিতে পারি। এই যে দেখি নিলাম, এই যে দেখেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এটা এই যে দেখেন এটা ভেতরে আছে। আমি কি করব, এই যে এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এটা একটু টেনে একটু বড় করে দিই। এই যে
দেখেন একটু বড় করে দিলাম আমরা, এই যে মাঝখানে এটা বসে গেছে, দেখেন এটা মাঝখানে বসে গেছে। এটার কালার এখন চেঞ্জ করার জন্য কি করব, এটার কালার চেঞ্জ করার জন্য এই যে কালার অপশন আছে এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, আমি রেড দিয়ে দেই, দেখেন লাল কালারটা দিয়ে দেই, এখানে লাল কালারটা দিয়ে দিলাম। এখন আমরা লেখা লিখতে পারি, এটা আরেকটু বড় দেই, এই যে বসে গেছে। তো দেখি এখানে হচ্ছে লেখা লিখব, আমরা টেক্সট অপশনে যাই, টেক্সট অপশনে গেলাম, আমরা যে কোনো একটা লেখা আচ্ছা নিতে পারি। এখন আমি লিখব এখানে আমার হচ্ছে যে চ্যানেলের নাম লিখি, ঠিক আছে, আমার চ্যানেলের নাম দিয়েই আপনাদের দেখাই। আচ্ছা আমি এটা দিয়ে দিলাম, দেখেন এখন এটাকে আমি কালার চাইলে চেঞ্জ করতে পারি, আমার ইচ্ছা মতো কালার আমি বসাতে পারি। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন এখান থেকে দেখেন লেখার যে ফন্টটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। দেখেন এই যে এই ফন্ট অপশানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের লেখাগুলো, এখান থেকে দেখেন বিভিন্ন ফন্ট আছে, আমরা চাইলে বিভিন্ন ফন্টে আমাদের লেখাকে আমরা নিতে পারি। এটা নিলাম, দেখেন আমার লেখাটা কিন্তু সুন্দর একটা সিস্টেম চলে আসছে। এখন দেখেন এখান থেকে আমি হচ্ছে যে ইফেক্ট অপশান আছে, এই ইফেক্ট অপশানে গেলাম, এখান থেকে দেখেন বিভিন্ন ইফেক্ট এখান থেকে আমি নিতে পারবো। লেখাটাকে কি করব, আগে সিলেক্ট করে নেই, সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমি এই যে ইফেক্টগুলো আছে, এই যে বাঁকা করে বসানো, আমি এই যে বাঁকা করে দেখেন আমার এটা বসে গিয়েছে। এখন কি করব, এটাকে ধরে এই যে এখান থেকে টেনে এই যে বসিয়ে দেব, দেখেন সিস্টেম মতো এই যে বসিয়ে দেব। দেখেন এখানে কিন্তু বসে গেছে, আমার এটা কিন্তু বসে গেছে। আমি চাইলে আরেকটু নিচে দিতে পারি, দেখেন এই যে বসে গেছে। এখন এই লেখাটা চাইলে আমি একটু বড় করতে পারি, বড় করার জন্য কি করতে পারি, এই যে ফ্রন্ট যে এই যে দেখেন আমার এটাকে আমি একটু বড় করে দিতে পারি, এই যে বসিয়ে দিলাম। এখন এটার কালার চাইলে আমি কালার পছন্দ মতো এই লেখাটাকে সিলেক্ট করে সমস্যা নেই, লেখা এমন হলো কালার যখন দেব তখন ঠিক হয়ে যাবে। লেখাটাকে সিলেক্ট করার পরে এই যে টেক্সট কালার, লেখার কালারের এই অপশানের মধ্যে আসলাম, আসার পরে এখান থেকে আমার যেই কালারটা পছন্দ আমি সেই কালারটা ব্যবহার করতে পারি। আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা কালার ব্যবহার করছি। দেখেন আমি যদি এটা ব্যবহার করি, দেখেন এই যে দেখেন এই কালারটা, এই কালারটা কিন্তু বসে গেছে, এই কালারটা সুন্দর মতো বসে গেছে। এখন আমি যদি মনে করি না আমার এটা ভালো লাগছে না, আমার যে কালো কালারটা ছিল সেটাই ভালো ছিল, তাহলে লেখাটাকে আবার সিলেক্ট করলাম, টেক্সট কালারে আসলাম, আসার পরে এই যে কালো যেটা ছিল এটাতেই দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে কালারটা এখানে বসে গেল, কালারটা এখানে বসে গিয়েছে। আমি চাইলে এটাকে আর একটু উপরে দিতে পারি, দেওয়ার পরে দেখেন লেখাটাকে আমি আর একটু ছোট করতে পারি, চাইলে পারি, কোনো সমস্যা নেই, চাইলে পারি, না চাইলে না পারি। এখন এটার পাশে যদি আমি আরেকটা সার্কেল দিয়ে একদম ভরায় দিতে চাই তাহলে কি করতে পারি, আমি আবার এলিমেন্টে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি যে কোনো একটা হচ্ছে সার্কেল আবার নিতে পারি। আমরা গ্রাফিক্সে আসলাম, এখন তো অলে ছিলাম, এখানে গ্রাফিক্সে আসলাম, আসার পরে দেখেন এই যে বিভিন্ন রকম দেখাচ্ছে, দেখেন আমি যদি এইটা নিয়ে নেই,
চারপাশে। এটা দেখেন নিলাম, এটাকে একটু টেনে বড় করে দেই, এই যে বসিয়ে দিলাম। এখন দেখি এটা পেছনে সেট হয় কিনা। এই যে এটা পেছনে সুন্দর মতো এটা সেট হয়ে গিয়েছে। এখন এটাকে সিলেক্ট করব, করার পরে একটু এই যে দেখেন এটা কিন্তু সুন্দর মতো বসে গিয়েছে। এখন আমি যদি এটার কালার যদি হচ্ছে চারিদিক দিয়ে দিতে চাই, অন্য কালার ব্যবহার করতে চাই, তখন কি করব, এটাকে সিলেক্ট করব, করার পরে দেখেন এই কালার অপশানে আসব। আসার পরে এটাকে আমি অন্য কালার দিতে পারি, আমার যে কালার মন চায় আমি এখানে ব্যবহার করতে পারি। এই যে দেখেন এই কালারটা আমি ব্যবহার করলাম, ঠিক আছে, এই কালারটা ব্যবহার করলাম। লেখাটাকে আরেকটু ছোট করলাম, একটু ওপরে উঠিয়ে দিলাম, দেওয়ার পরে এখন এই লেখাটাকে যদি আমি লাল কালার করে দেই, দেখেন টেক্সট কালারে আসলাম, লাল কালার করে দিলাম, দেখেন লেখাটাকে লাল কালার করে দিলাম। দেওয়ার পরে এখন আমি এই লেখাটাকে আবার কি করব, ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসবো। দেখেন এই যে ডুপ্লিকেট করে এই লেখাটাকে টেনে আমি এই যে এই চিহ্নতে, তীর চিহ্নের মধ্যে ক্লিক করে এই যে নিচে নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পরে এখন হচ্ছে যে এটাকে আমি কি করব, এই লেখাটাকে আমি এই যে এভাবে ঘুরিয়ে দিলাম, পুরো অ্যাঙ্গেলে এই লেখাটাকে একদম এই যে দেখেন ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে পজিশন মতো বসিয়ে দিচ্ছি। দেখেন এই লেখাটাও কি আমার বসে গিয়েছে। এই লেখাটাও আমার বসে গিয়েছে, দেখেন এই যে তীর চিহ্ন মাঝ বরাবর, মানে এটা সুন্দর মতো বসে গিয়েছে। এখন আমি হচ্ছে চাইলে এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এই যে ফাঁকাগুলো আছে, এখানে কি করতে পারি, এখানে হচ্ছে যে সুন্দর কিছু স্টার নিয়ে বসাতে পারি। দেখি স্টার, এখান থেকে গ্রাফিক্সে আসলাম, আসার পরে কিছু স্টার বসিয়ে দেব। আচ্ছা এই স্টারটা নিলাম, আচ্ছা এটাকে একদমই ছোট করলাম, ছোট করে এখান থেকে ধরে আরো ছোট করতে হবে। এইভাবে আমি সিস্টেম মতো বসিয়ে দেব, ঠিক আছে। এখানে আমি আরেকটা স্টার, এটাকে আমি চাইলে কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, এখানে বসিয়ে দিতে পারি। এই যে বসিয়ে দিলাম, এটাকে ডুপ্লিকেট করে বসিয়ে দিলাম। এখন এখানে আমি সুন্দর মতো মাঝখানে আমি কিছু একটা লোগো নিয়ে এসে দিতে পারি, বা হচ্ছে যে কোনো আইকন ব্যবহার করতে পারি। আমি চাইলে কোনো ল্যাপটপ আইকন বা অন্য কিছু ব্যবহার করতে পারি। আমি আপনাদের একদমই সিম্পলের মধ্যে দেখাচ্ছি, ঠিক আছে, আপনারা চাইলে এইভাবে করতে পারেন। আমি এটা দেখাচ্ছি, আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে খুশি সেইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দেখি ল্যাপটপ, আচ্ছা ল্যাপটপ, এখান থেকে গ্রাফিক্সের মধ্যে চলে আসলাম। আসার পরে দেখি আমি প্রফেশনাল একটা খুঁজতে থাকি, দেখি পাই কিনা। আচ্ছা এটাই মনে হয় বেশি ভালো ছিল ফ্রির মধ্যে, তো এটা নিলাম।
নেয়ার পরে এটাকে ছোট করে দেব। আমি এটাকে ধরে মাঝ বরাবর বসিয়ে দেব। দেখেন মাঝ বরাবর এটা বসে গেছে। এখন দেখেন আমার লোগোটা মোটামুটি সাইজে আসছে। আমি চাইলে এটাকে আরেকটু বড় করে দিতে পারি। এটাকে আমি চাইলে দেখেন এই যে একটা লোগো আমি ডিজাইন কিন্তু খুব সহজে কি করলাম, করে ফেললাম। একটা লোগো ডিজাইন খুব সহজেই করে ফেললাম। এখন আমি চাইলে এখানে আমার ছবিটাও বসাতে পারি। এখানে আমি চাইলে আমার ছবিটাও আমি বসিয়ে দিতে পারি। আমার ছবি আছে কিনা দেখি। আপলোড ল্যাপটপ নিয়ে মনে হয় নেই এখানে। আচ্ছা, আমার ল্যাপটপ নিয়ে ছবি এখানে নেই। আমি আমার যে কোনো একটা ছবি এখানে বসিয়ে দেই, ঠিক আছে? আচ্ছা, আগেরটাকে ডিলিট করে দেই। এই যে এটাকে ডিলিট করে দিলাম। এই ছবিটা যদিও প্রফেশনাল না, আমার ল্যাপটপ নিয়ে ছবি প্রফেশনাল হলে ভালো হতো, এখানে নেই। আমি আপনাদের দেখাচ্ছি সেই কারণে, ঠিক আছে? এই ল্যাপটপ নিয়ে হলে বেশি ভালো হবে। আমার যেহেতু ল্যাপটপ নিয়ে নেই, এই ছবিটা ভালো হবে না। আমি প্রথমে যেটা দিলাম ওটাই। আপনাদের যদি প্রফেশনাল কোনো ল্যাপটপ নিয়ে ইমেজ থাকে সেটা বসিয়ে দেবেন, ঠিক আছে? আমি এটাই দেব, আমার কাছে এটাই বেশি ভালো লাগছে, কারণ আমার লোগোর সাথে এটাই যাচ্ছে। এটাকে আমি একটু মাঝ বরাবর একটু টেনে এই বাহির থেকে নিয়ে এসে এই যে সিলেক্ট করব, করে একটু এই যে কর্নারে টেনে টেনে আমি কিন্তু আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি। দেখেন একদম দেখেন সুন্দর মতো হয়ে গিয়েছে। একদম আমার কাছে তো ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের সামনে ক্লাসে নিয়ে আসবো 3D লোগো ডিজাইন। এটা তো এমনিতে নর্মাল একটা লোগো ডিজাইন দেখালাম। সামনের ক্লাস যেটা আপনাদের থাকবে সেটাতে আমি রাখবো 3D লোগো ডিজাইন। 3D লোগো ডিজাইন মানে হচ্ছে যে বিভিন্ন অ্যানিমেটেড যে লোগো ডিজাইনগুলো সেগুলো। তা এই পুরাটাকে ব্যাকগ্রাউন্ড এটাই থাক, আমি আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি না, ব্যাকগ্রাউন্ড এটাই থাকবে। আমি আর কোনো কিছুই দিতে চাচ্ছি না এখান থেকে। এই সিম্পলের মধ্যেই আমার বেশি ভালো লেগেছে। এখন আমি যদি শেয়ার অপশানে যাই, এখান থেকে আমি ডাউনলোড, এই যে পিএনজি যেটা আছে সেটাই থাকবে, এটা আমি এই যে ডাউনলোড করে ফেললাম। দেখেন এই যে আমার লোগো ডিজাইন হয়ে গেছে। এই যে আমার সুন্দর একটা লোগো ডিজাইন হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা খুব সুন্দরভাবে একটা ফ্রি হচ্ছে যে পেজ নিয়েও লোগো ডিজাইন করতে পারবেন, আবার ক্যানভা থেকে আপনারা খুঁজে খুঁজেও কাস্টমাইজ করতে পারবেন। ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ক্যানভা মাস্টার ক্লাস দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমার চ্যানেলের মাধ্যমে আমার উদ্দেশ্য যেন আপনারা একদম বেসিক থেকে শিখতে পারেন। আমি একদম আস্তে আস্তে ধরে ধরে দেখিয়েছি।
আমি চাইলে কিন্তু এডিট করতে পারতাম, কাটছাট করতে পারতাম, আমি কিন্তু কোনো কিচ্ছু করব না, শুধু আপনাদের জন্য। তাই অবশ্যই সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।